আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে একেবারে ভিন্ন স্বাদের, একেবারে নতুন একটা রেসিপি, যা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই বলবো, আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর সকল বন্ধুদের বলবো, ভিডিও শুরুতে তোমরা ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। তো দেখে নাও আমি কিভাবে এই নতুন রেসিপি বানাই। তাই এই নতুন রেসিপি বানানোর জন্য আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। তো এখানে আমার আছে বাসমতি চাল 500 গ্রাম, আর নিয়ে নিয়েছি 500 গ্রাম আম। তো আমি প্রথমে 500 গ্রাম বাসমতি চালকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সুন্দরভাবে এগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আমগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে চোকা ছিলে পরিষ্কার করে গোটা গোটা হাতের সাহায্যে গেলে নিয়েছি, আঁটিটা ফেলে দিয়ে। তারপর এটাকে আমি সুন্দরভাবে মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। তোমরা কিন্তু চাইলে আমটাকে কেটে নিতে পারো আঁটিটা বাদ দিয়ে। আমটা খুব পাকা ছিল আমার, তাই আমি হাতের সাহায্যে একটুখানি গেলে নিয়েছিলাম। তারপর কিন্তু সুন্দরভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট না করলে একদমই হবে না, কারণ শাঁসগুলো থেকে যাবে, তাতে কিন্তু খারাপ লাগবে ভাতের সঙ্গে। তাই এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইটাও আমার গরম হয়ে গেছে, আর কড়াইয়ে কিন্তু আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাও কিন্তু গরম হয়ে এসেছে। এবারে আমি ছোট ছোট করে কাজু আর কিশমিশগুলোকে কুচিয়ে নিয়েছি 1 বাটি মতো। এখানে কাজু আর কিশমিশগুলোকে ঘিয়ের মধ্যে সুন্দর করে ব্রাউনভাবে ভেজে নেব। এটাকে কিন্তু খুব অল্প আঁচে সুন্দরভাবে ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে আবার কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো এখানে আমি অল্প আঁচে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখবে কিশমিশগুলো নিজে থেকেই ফুলে গেছে, তখন বুঝবে কিশমিশগুলো কাজুগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দেখো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিশমিশ আর কাজুর, আর কি সুন্দর কিশমিশগুলো ফুলে উঠেছে। মানে কাজু কিশমিশ আমার একেবারেই রেডি। এবারে এগুলোকে আমি সুন্দরভাবে একে একে তুলে নেব। তো এখানে তোমাদেরকে আমি বললাম যে চাল আর আম কিন্তু সমান পরিমাণে দিতে হবে। তোমরা 1 কিলো চাল নিলে অবশ্যই 1 কিলো আম দেবে, 500 চাল নিলে 500 আম দেবে। আর এটাতে কিন্তু অবশ্যই বাসমতি চাল নিতে হবে। তো কাজু কিশমিশগুলোকে আমি তুলে নিলাম, তারপরে আরও একটুখানি ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করছি না। এখানে কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। তেজপাতা বলো, গরম মশলা বলো, কোনো কিছুরই কিন্তু দরকার নাই। এবারে আমি বাসমতি জল ঝরানো চালগুলোকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ যে অনেকটা ঘিয়ে একেবারে ভর্তি। তো আমি এটাকে ঘি দিয়ে সুন্দরভাবে চালগুলোকে ভেজে নেব একেবারে কম আঁচে। তো আমরা সব সময় ভাবি আমরা একটা ভিন্ন স্বাদ খুঁজি, সব সময় আলাদা স্বাদ, আলাদা নতুন কিছু রেসিপি আমাদের ভীষণ ভালো লাগে। তো আমরা সব সময় এ ধরনেরই কিন্তু রেসিপি খুঁজতে থাকি। তাই আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ম্যাঙ্গো ভাত, একেবারে নতুন আর অসাধারণ এর স্বাদ। তো দেখে নাও আমি কিভাবে চালটাকে ভেজে নিই। চালটাকে কিন্তু আমি সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নিলাম। চালটা যখন খুব সুন্দর হয়ে ঝরঝরে আসবে, দেখবে চালের কালারটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তো এখানে যে আমি 500 গ্রাম আমটাকে পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে আমি ঠিক যতটা চাল নিয়েছিলাম মেপে, তো ততটাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা তো জানোই পোলাওয়ে ঠিক যত গ্লাস চাল নাও ঠিক তত গ্লাসই জল লাগে। তো সেইভাবেই কিন্তু আমি এটাকে জল মেপে দিয়ে দিলাম। তারপরে দেখো চালগুলো কিন্তু ঝরঝরে আর একটা একটা হয়ে গেছে। চালের কালারটাও কিন্তু আলাদা হয়ে এসেছে। এবার এই জল আর আম মেশানো জলটাকে একসঙ্গে আমি এখানে চালের মধ্যে ঢেলে দিলাম। তোমরা এখানে চাইলে কিন্তু আরও জল দিতে পারো, তখনই দিবে যখন দেখবে
ভাতগুলো ভালো সেদ্ধ যদি না হয় তখন কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করে দিতে পারো। আর যারা পরিমাণ জানো তারা না মেপেও কিন্তু জলটা দিয়ে দিতে পারো। তো এখানে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর কিন্তু এটাকে আমি হাই ফ্লেমে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ চালগুলো আমের মধ্যে কালারটা দেখো কত সুন্দর, চালগুলো দেখাই যাচ্ছে না। তো এখানে আমি সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ফুটছে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য বন্ধ করে দেব। ভালোভাবে আরও একটুখানি ফুটিয়ে বন্ধ করে দিলাম। এবারে আমি দেখব 15 মিনিট পর ফিরে এসে জলটা কিন্তু কমে গেছে, ভাতটা কিন্তু গায়ে গায়ে লেগে আছে, তার মানে ভাতটা আরও একটুখানি হবে। তো এখানে আমি কিশমিশ ছড়িয়ে দিলাম, কাজু আর কিশমিশ কুচানো ভাজাগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দেব আর ভাতের সঙ্গে মিশিয়ে দেব। ভাতটার এত সুন্দর স্মেল বেরিয়েছে কি বলবো, একদম আমের। তো খুবই সুন্দর, আমাকে তো ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো এই যে ভাতগুলো এখনও কিন্তু একটু হতে বাকি আছে, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটাকে কম আঁচেও বসিয়ে রাখতে পারো। আমি কিন্তু 15 মিনিট বন্ধ করে রেখেছিলাম ফুটিয়ে। তো এখানে কারণ আমি 15 মিনিট বন্ধ করে রাখলাম ফুটিয়ে, এই কারণেই যে ভাতটা চাপা দিয়ে রাখলে ভাতটা সুন্দরও হয় আর সুসেদ্ধ হয় আর তলায় কিন্তু লাগে না, তাই আমি কম আঁচে বসিয়ে রাখি না। তো এবার আমি একটুখানি কম আঁচে বসিয়ে রাখলাম কাজু কিশমিশ দেওয়ার পর। তা আবারও দেখে নিলাম ভাতগুলো কিন্তু এবার একেবারে সুন্দর আর ঝরঝরে হয়ে গেছে। যে জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু শেষ হয়ে গেছে। তো সবশেষে আমি কিন্তু 1 চামচা পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দিলে সুগন্ধটা খুব সুন্দর আসবে। তো এখানে আমার কিন্তু দেখো এই ম্যাঙ্গো পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি যে পদ্ধতিতে করলাম তোমরা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। ম্যাঙ্গো পোলাও একেবারে ঝরঝরে আর সুস্বাদু হবে আর একেবারে অন্যরকম। আমরা অনেকেই পোলাও, ফ্রায়েড রাইস, মিক্সড ফ্রায়েড রাইস, বিরিয়ানি অনেক কিছুই খেয়ে দেখেছি, কিন্তু আমরা ম্যাঙ্গো পোলাও কখনোই খাইনি। তা এভাবে তোমরা কিন্তু ম্যাঙ্গো পোলাও বানিয়ে দেখতে পারো। আমি কিন্তু এভাবে আমের সময় প্রতিবারই ম্যাঙ্গো পোলাও বানিয়ে থাকি, ভীষণই ভালো লাগে আর বড় থেকে বাচ্চারা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। তো এখানে আমি সুন্দরভাবে আম দিয়ে এবার ভাতটাকে সাজিয়ে নেব, কারণ ম্যাঙ্গো পোলাও আর ম্যাঙ্গো দিয়ে ভাতটাকে সাজাবো না তাই কখনো হয়? তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে ভাতটা। এখানে কিন্তু আমি কোনো কালার দিইনি, এখানে কিন্তু ম্যাঙ্গোর কালারটাই ভাতের সঙ্গে এসেছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।